وقال الله تعالى أيضا: لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: على من قتل موحدة له ذمة الله وذمة رسوله فقد أخفر بذمة الله فلا يرح رائحة الجنة وإن ريحها لا يوجد من مسيرة 70 خرفا. رواه الترمذي. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কারাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে ইসলামে কাফেরদের সাথে কেমন আচরণ করতে হবে অথবা কেমনভাবে ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কারাম, আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, অন্ততপক্ষে যদি পৃথিবী নাও হোক, যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আজকে আমরা দেখতে পারবো যে মানুষ বিভিন্ন ধর্মে দলে উপদলে বিভক্ত। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ইসলাম ধর্মটা হচ্ছে সত্য দিন। তারপরও যেহেতু আমরা সমাজে বসবাস করি, আমরা মাঝে মধ্যে অন্যান্য দিনের অন্যান্য ধর্মের মানুষদেরকে দেখতে পাই। তো ইসলাম তাদের সাথে কেমন আচরণ করতে বলে, কারণ ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আমাদের সবারই আছে। শুধু এটা যে অমুসলিমদের আছে বিষয়টা তেমন না, এটা কিছু কিছু মুসলমানেরও আছে, যে আমরা মনে করি যে যেখানে কাফের আছে, অমুসলিম আছে, যে সেখানেই তাদেরকে কি করতে হবে, হত্যা করতে হবে। এরকম হয়তোবা কোনো কোনো মুসলিম এরকম মনে করে থাকতে পারি, কিন্তু বিষয়টা আদৌ সত্য নয়। আবার এরকমও দেখা যায় কিছু মুসলিম তারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে অন্যান্য ধর্মের মানুষদের সাথে এতটাই মিশে যায় যে সে মুসলিম না অমুসলিম সেটা চিহ্নিত করা প্রায় অসম্ভব হয়ে যায়। কিভাবে? তাদেরকে দেখা যায় যে তারা মুসলিমদের যে উৎসব আছে সেটা যেমনভাবে পালন করে, তার চেয়ে অনেক সময় দেখা যায় যে হিন্দু বলেন খ্রিস্টান বলেন তাদের যে দিবসগুলো আছে সেটাকে তারা অত্যন্ত আরও আনন্দের সাথে আরও জজবার সহিত তারা কি করে, সেটা উদযাপন করে। তো আজকে আমার আলোচনা রাখার বিষয়টাই হচ্ছে এটা, যে আমরা কাফেরদের সাথে কেমন আচরণ করব, কতটুকু আমরা ইসলামের সীমার মধ্যে থেকে তাদের সাথে কেমন আচরণ করব, কতটুকু সীমা বজায় রাখবো সেই বিষয়। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা মনোযোগ সহকারে পুরো খুতবা শোনার চেষ্টা করবেন। আপনারা যদি ইদানিং যদি দেখে থাকেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখি যে অন্যান্য রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলাম হিসেবে পরিচয় দেয় না বা ইসলামিক রাজনীতি দল হিসেবে পরিচয় দেয় না, তাদের কথা বাদে দিলাম, যারা নিজেদেরকে ইসলামিক রাজনীতি দল হিসেবে পরিচয় দেয় তাদেরকেও দেখা যায়, আল্লাহু আলাম তাদের উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। আমি শুধু অনুমান করে আমি আমার গুনার পাল্লাটা ভারী করতে চাই না। তো আল্লাহ তাদের উদ্দেশ্য ভালো জানে, যে তাদেরকে দেখা যায় অমুসলিমদের ইবাদতখানায়, যেখানে তারা মহান আল্লাহ তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি অপমান করা হয়, সেটা হচ্ছে কোন জায়গায়? বিধর্মীদের উপাসনালয়। সেখানে তাদেরকে দেখা যায়। এমনকি এটা যদি এরকম হতো যে ইসলামের দাওয়াতের জন্য, একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা সেখানে গেছে, তাহলে বিষয়টা মানা যেত। কিন্তু অত্যন্ত দুঃখজনক সে বিষয়টা না। এটা হয়তোবা আল্লাহ ভালো জানে যে তাদের হয়তো ভোট ব্যাংকের যে কালেকশন আছে সেটাও অর্জন করার জন্য হোক, বা দুনিয়াবি কোনো স্বার্থ, কারণ সেটা তাদের কথায় আচরণে সেটা স্পষ্টভাবে বোঝা যায়।
যেটা আমরা ইতিপূর্বে কখনোই দেখি নাই। তাদের উৎসবগুলোতে এরকম ইসলামিক রাজনীতি দল সেখানে গিয়ে মাঝে মধ্যে মন্ত্রপাঠ করতেছে, কেউ কেউ বলতেছে আবার কি, হ্যাঁ কৃষ্ণ, মুহাম্মদ, ঈসা ওনারা আসছে শান্তি, সবাইকে একাকার করে দিচ্ছে। যে এরকমও দেখা যাচ্ছে যে কৃষ্ণকে নবী পর্যন্ত বলছে, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইসলামে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইসলামে কাফের কারা। এখানে আপনারা হয়তো মানে বলতে পারেন যে ভাই আমরা তো অমুসলিম হিসাবে চিনি, আপনি কাফের বলতেছেন কেন? এটা আমাদের একটা মুসলমানদের ইমানি দুর্বলতা। কোরআনে এবং হাদিসে আপনি কোথাও কোনো অমুসলিম, নন মুসলিম, গায়রে মুসলিম এরকম কোনো শব্দ আপনি পাবেন না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের বানানো, মুসলিম হোক অমুসলিম হোক। এটা এখন আমাদের সমাজের মধ্যে কি এটা খুব ট্রেন্ড চলতেছে যে এই শব্দটা ব্যবহার করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উনার দীর্ঘ দাওয়াতি যে সময়টাতে, সেই সময়টাতে যারা অমুসলিম আমরা যাদেরকে বলি তাদেরকে কাফের বলতেন। কি বলতেন? কাফের বলতেন। তো আমরাও যারা ইসলামের সত্যতাকে স্বীকার করে না তাদেরকে কি বলবো? কাফের হিসেবেই সম্বোধন করব। আল্লাহ যেখানে কাফের বলতেছেন আমরা সেখানে কি কাফের বলতে মানে আমাদের কেন যেন ইতস্তত বোধ লাগে, যে আমাদের ভালো লাগে না, যে মনে হয় যেন আমি তার গালি দিতেছি। এখানে গালি দেওয়া না দেওয়া এটা সে যদি মনে করে এটা তার ব্যক্তিগত ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলছেন কি বলে নাই? হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা স্পষ্ট কত জায়গায় বলেছেন যে কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। এরকম কাফের শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই শব্দটা ব্যবহার করেছেন। তো এখানে সাধু সাদার, হ্যাঁ, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে সেটাকে আপনি লাথি মেরে অপমান করে আপনি এক সাইডে রাখবেন, এটা হতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে আজকে থেকে যারা হিন্দু আছে তাদেরকে হিন্দুর পাশাপাশি আপনি যদি মুখ দিয়ে বের হয়ে যায় তাদেরকে কি বলতে হবে? কাফের শব্দটাও বলতে হবে, যে হিন্দু কাফের, খ্রিস্টান কাফের। কারণ বর্তমানে, আচ্ছা আমি এই বিষয়টা আস্তে আস্তে আসবো, যে কাফের কাকে বলে এটা আমরা অনেকে জানি না। কাফের শব্দের অর্থ, এটার শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে সহজভাবে যদি আমি বলি, এটার অনেক সংজ্ঞা আছে। সহজভাবে বোঝানোর জন্য যদি বলি, সেটা হচ্ছে যে ব্যক্তি বা যারা ইসলামের সত্যতাকে অস্বীকার করে তারাই হচ্ছে কাফের। যে ব্যক্তি ইসলাম যে দিন এটাকে বিশ্বাস করে না সে ব্যক্তি কাফের, অথবা ইসলামকে মানে না, কোনো বিধানকে কি করে, কোনো বিধানকে অস্বীকার করে বা মানে না, সে ব্যক্তি কি কাফের। তো এবার কাফেরের কিছু শ্রেণী বিভাগ আছে। কারণ হচ্ছে এই শ্রেণী বিভাগ যদি আমরা না জানি তাহলে আমরা হয়তো সবাইকে কাফের বলতে পারবো না। কারণ কিছু কাফের আছে যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মহান আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, যে তারা বলে যে আল্লাহ বলতে কোনো কিছুই নেই, নাউযুবিল্লাহ। এদেরকে আমাদের দেশীয় ভাষায় বা আমরা নাস্তিক বলি, ঠিক না? তো তাদেরকেও আজকে থেকে কি বলতে হবে? নাস্তিক বলার পাশাপাশি তাদেরকেও কাফের বলতে হবে। তারপরে 2 নম্বর শ্রেণীর হচ্ছে যারা এটা বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছেন, একজন স্রষ্টা আছেন, কিন্তু ওই স্রষ্টার সাথে কি করে? শরীক করে, অংশীদার স্থাপন করে, তারাও কি কাফের। যদিও তাদেরকে কোরআনের ভাষায় মুশরিক বলছে, কিন্তু তাদেরকেও কি বলা যায়? কাফের বলা যায়। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণীর যে কাফের সেটা হচ্ছে বর্তমানে যারা ইহুদি এবং খ্রিস্টান আছে তারাও কি কাফের। আগের সময় যারা কাফের ছিল, ইহুদি খ্রিস্টান ছিলেন, তারা সাধারণত একত্ববাদে বিশ্বাস করতেন, কিছু কিছু খ্রিস্টান বলেন। কিন্তু পরবর্তীতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের থেকেই খ্রিস্টান যে দিনটা ছিল সেটা বিকৃত হয়ে গেছে। যদিও বর্তমানে কিছু খ্রিস্টান আছে যে তাদেরকে অর্থোডক্স খ্রিস্টান বলে, যে তারা একত্ববাদে বিশ্বাস করে। আপনারা হয়তো জানেন যে আমেরিকার যারা খ্রিস্টান আছে, যেমন ডোনাল্ড ট্রাম্প, এই ধরনের খ্রিস্টানরা, আবার রাশিয়ারও খ্রিস্টান আছে না? তো এই খ্রিস্টানদের মধ্যে কিন্তু পার্থক্য আছে।
যারা মনে করেন রাশিয়ার খ্রিস্টান আছে, তাদের অধিকাংশ তারা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। তারা একত্ববাদে বিশ্বাস করে, মানে তারা এটা বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন স্রষ্টা, তারা এটা বিশ্বাস করে না। বুঝতে পেরেছেন? কিন্তু তারা কাফের কেন? তারা দিন ইসলামকেও সত্য হিসাবে কি করে না, স্বীকৃতি দেয় না বা বিশ্বাস করে না, সেই জন্য তারাও কাফের। বুঝতে পেরেছেন? অথবা কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। এখানে বিষয়টা হচ্ছে, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার একত্ববাদকে এবং তার বিধিবিধানকে অস্বীকার করবে, মানবে না, সে ব্যক্তি কি কাফের। এবার হচ্ছে অন্য দৃষ্টিকোণ থেকে, আমার আজকে সাধারণত আমি যে দৃষ্টিকোণ থেকে বলবো সেটা হচ্ছে অবস্থানগত বা মানে দেশ বলেন বা এরিয়াগত দিক থেকে যে কাফেরগুলোকে শ্রেণীকরণ করা হয় সেই দিক থেকে। যেমন এর এক শ্রেণী হচ্ছে আহলুযিম্মা, কাফেরদের এক শ্রেণী কি আহলুযিম্মা। আহলুযিম্মা কারা? যারা মুসলিম কান্ট্রিতে বসবাস করে কিন্তু যে মুসলিম শাসক আছে তাদেরকে কি করে, জিজিয়া দেয় বা কর দেয়। জিজিয়া বা আমরা সহজ ভাষায় অনেকে কর বুঝি না, ট্যাক্স বুঝি, ঠিক না? হ্যাঁ, ট্যাক্স বুঝি। তো ইসলাম যে মুসলিম শাসককে কি করে, জিজিয়া দিয়ে থাকে, কোনো মুসলমানের সাথে হানাহানি করে না, যুদ্ধ করে না, সে তার দিন নিয়ে থাকে, ধর্ম নিয়ে থাকে, এদেরকে বলা হয় কি আহলুল জিম্মা। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এক শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর হচ্ছে আহলুল মুওয়াহিদ। আহলুল মুওয়াহিদ এরা হচ্ছে মনে করেন অন্য দেশের খ্রিস্টান, অন্য দেশের ইহুদি, অন্য দেশের হিন্দু, অন্য দেশের কাফের যারা আছে, যে এই দেশে বসবাস করে না, মুসলিম দেশে বসবাস করে না, কিন্তু মুসলিম শাসকের সাথে তাদের একটা চুক্তি আছে যে আপনারা আমাদেরকে হামলা করতে পারবেন না, আমরাও আপনাদেরকে কি করব না, হামলা করব না। এদেরকে বলা হয় আহলুল মুওয়াহিদ। বুঝতে পেরেছেন? তারপরে তৃতীয় শ্রেণীর যে কাফের আছে তাদেরকে বলা হয় আহলুল মুস্তামিন। কি বলা হয়? আহলুল মুস্তামিন। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে অন্য দেশের কাফের, তবে সাময়িক কারণে কোনো ইসলামিক কান্ট্রিতে, মুসলমান দেশে হয়তো ভ্রমণ করতে আসছে, অথবা ব্যবসা বাণিজ্যের জন্য আসছে, অথবা তার ব্যক্তিগত অন্য কোনো কাজে আসছে। তো মুসলিম শাসক যদি তাদেরকে নিরাপত্তা দেয়, তাদেরকে বলা হয় কি আহলুল মুস্তামিন। বুঝতে পেরেছেন? আর এক শ্রেণীর, সর্বশেষ শ্রেণীর কাফের হচ্ছে, এদেরকে বলা হয় আহলুল হারব বা আহলুল মুহারিবিন, যারা হচ্ছে যোদ্ধা শ্রেণীর কাফের, যারা সব সময় সরাসরি হোক অথবা মানে ইন্ধন দিয়ে হোক, যে কোনোভাবে হোক, এদের কাজ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে সবসময় যুদ্ধ করা। অথবা সে যদি সরাসরি যুদ্ধ না করে, সে আর্থিকভাবে অন্য যারা কাফের আছে তাদেরকে কি করে, সহায়তা করে। এরাই হচ্ছে কি আহলুল মুহারিব, এরা হচ্ছে যোদ্ধা শ্রেণীর কাফের। তো ইসলাম সব কাফেরকে একভাবে দেখে না, সবার সাথে একভাবে আচরণ করতে দেখে না। আমরা আমেরিকার কাফেরদেরকে যেভাবে দেখি, সুইজারল্যান্ডের কাফেরদেরকে সেভাবে দেখি না। আপনারা হয়তো দেখেছেন যে ফিলিস্তিনি মানুষের পাশে বর্তমানে আপনারা হয়তো দেখেছেন যে কিছু জাহাজ ফিলিস্তিনের দিকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে সম্ভবত ফ্লোটিল্লা বলে না কি বলে, যে সমুদ ফ্লোটিল্লা বলে সম্ভবত। তো এই যে ওইখানে প্রায় 70 থেকে 80% যারা ফিলিস্তিনিদেরকে সাহায্য করার জন্য গেছে, নিজের জীবন ঝুঁকি নিয়ে, তারা বেশিরভাগ ছিল কাফের। তারা বেশিরভাগ কি 70 থেকে 80%। 20% পাকিস্তানের থেকে গেছে, তুরস্ক থেকে গেছে, বাংলাদেশ থেকে গেছে, অল্প কিছু গেছে মুসলমানদের থেকে। বুঝতে পেরেছেন? তো কাফের যদি আমাদের শত্রুই হয়, এই যে এখান থেকে আপনি একটু অনুমান করতে পারেন যে মুসলমানরা সব কাফেরকে সমানভাবে দেখে না। এই যে কিছুদিন আগে, আপনারা হয়তো মনে হয় পরশু না এর আগের দিন, ইসরায়েলের একটা ফুটবল ম্যাচ চলাকালীন সময়, ওইখানে সম্ভবত ওই ম্যাচটা ইতালির সাথে হবে। তো ইতালির ওইখানের মানুষরা তাদেরকে আক্রমণ করছে। চিন্তা করেন, ইতালির মানুষ কি মুসলমান? না, মুসলমান না। কেন আক্রমণ করছে? এই আক্রমণটা কারণ হচ্ছে তারা কি, তাদের দাবি হচ্ছে যে কি তারা জালেম, তারা ফিলিস্তিনি মানুষদের উপর অত্যাচার করতেছে, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করতেছে, যেটা কি সরাসরি কোনো এটা যুদ্ধের মধ্যে পড়ে না। কারণ যুদ্ধ, ইতালিদের যারা গভর্নমেন্ট আছে বা যারা সাধারণ নাগরিক আছে, তারা বলতেছে যে আমরা যুদ্ধ মনে করি যে সমানে সমানে, আপনার সমান
সামরিক শক্তি আছে, আমার সমান সামরিক শক্তি আছে, অথবা আমার দুর্বল আছে, মানে কিছুটা নিচে আছে, কিন্তু ফিলিস্তিনের উপর যেটা করতেছে এটাকে বলা হয় গণহত্যা। এটা কোনো যুদ্ধের মধ্যে পড়ে না। আমার কোনো সামর্থ্য নাই, আমি কোনো যুদ্ধ চাইতেছি না, আমার কোনো কিছুই নাই। আপনি নির্বিচারে যে কোনো সময় শিশুদের উপর, মহিলাদের উপর, যেটা কখনো পূর্ববর্তী যারা কাফের ছিল তারা করতো, কি করতো? লজ্জাবোধ করতো। বর্তমানে যেটা ফিলিস্তিনি মুসলমানদের উপর করা হইতেছে, তো এটা এতটাই হতাশাজনক এবং এতটাই মানে মন খারাপের বিষয় যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, মুসলমান সবসময় সব কাফেরকে কি করে না, সমানভাবে দেখে না। আমরা আমেরিকার কাফেরদেরকে সবচেয়ে নিকৃষ্টতম বলি। এরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে কি করে, হয়তো সরাসরি যুদ্ধ করে অথবা যুদ্ধের ইন্ধন দেয়। এই যে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, সম্পূর্ণভাবে কে সাপোর্ট দিচ্ছে? আমেরিকা সাপোর্ট দিচ্ছে সম্পূর্ণভাবে। এটার বেশিরভাগ খরচ 90 থেকে 95% আমেরিকা খরচ দিতেছে। এটা আপনি তাদের উপর অন্যায় করা হোক বা না হোক, আমেরিকার এটা দেখার বিষয় না। ইসরায়েল যুদ্ধ করতেছে, মনে চাইতেছে এখন বোমা হামলা করবে, আমেরিকা সেখানে হাজির। তো প্রক্ষান্তরে অন্যান্য দেশের যারা কাফের আছে, সুইজারল্যান্ড বলেন, ইতালি বলেন, তারপরে স্পেনের বলেন, এরা কি করে? এরা সাধারণত কি মুসলমানদের উপর, সবাই এটা চায় না যে কি মুসলমানদেরকে হত্যা করা হোক, ফিলিস্তিনি মানুষদের উপর হত্যা করা হোক। তো ইসলাম সব সময় সব কাফেরকে কি করে না, একভাবে দেখে না। তো এই ধারণাটা এখানে আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে যে কাফের মনে করলে যে তার সাথে যুদ্ধ করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনাকে দেখতে হবে এই প্রকারগুলার বলার কারণ হচ্ছে এটাই যে আপনাকে একটু চিন্তা করতে হবে যে এই কোন কাফের মধ্যে পড়ে, এই কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, আপনাকে একটু চিন্তা করতে হবে। তারপরে এবার আসি যে কাফেরদের সাথে বন্ধুত্ব করার বিধান, যে তাদের সাথে কেমনভাবে বন্ধুত্ব করতে হবে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে বন্ধুত্ব, আর একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে বন্ধুত্ব। এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি আসতেছি। প্রথম যে ক্ষেত্র সেটা হচ্ছে কি, দ্বীনের ক্ষেত্রে সকল উলামায়ে কেরাম, সকল মাযহাবের, সকল হানাফি বলেন, শাফিঈ বলেন, সকল মাযহাবের সবাই একমত যে দ্বীনের ক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা অথবা তাদের দ্বীনকে সমর্থন করা, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা, এটা সম্পূর্ণভাবে হারাম। বরং কোনো মুসলমান যদি এটা করে তাহলে তার আকীদার অবস্থান অনুযায়ী যে সে কাফেরদের সাথে কেমনভাবে বন্ধুত্ব করতেছে, সে কি সরাসরি মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কাফেরদেরকে সাহায্য করতেছে এরকম, নাকি তার সাথে তার ইবাদত খানায় যেতেছে, নাকি তাকে ব্যবসায়িক ক্ষেত্রে সাহায্য করতেছে, নাকি তার জন্য বরকতের দোয়া করতেছে, তাকে কোন ক্ষেত্রে তাকে সাহায্য করতেছে এটা ভালোভাবে দেখতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় বলছেন, আমি কিছু আয়াত বলতেছি আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা হচ্ছে একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা কাফের ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত, তারা আর মুসলমান থাকতে পারবে না। সূরা মাইদার 51 নম্বর আয়াত। তারপর অন্য আরেকটি আয়াত সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের ব্যতীত তোমরা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করিও না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি করতে তারা কার্পণ্য করে না, তারা তোমাদের ক্ষতি করতে, আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, তোমরা তো তাদের সাথে ভালোবাসা দেখাও, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে চাও, তাদেরকে কি সাম্প্রদায়িক সম্প্রীতি এগুলো দেখাতে চাও। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিকুম, যে তারা প্রকাশ্যভাবে তাদের মুখ দিয়ে তোমাদের বিরুদ্ধে কথা বলে। ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে তোমাদের প্রতি যে বিদ্বেষ আছে, যে শত্রুতা আছে, সেটা আরো ভয়ঙ্কর, সেটা তো তোমরা জানোই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলা কোনো আমার বানানো কোনো কথা নয়। তারপরে অনেক মুসলমান আছে যে তাদের কাছে কি আনুগত্য করে, তাদেরকে সম্মান করে, তাদেরকে ভালোবাসে, তাদের কাছে কি করে, তাদের কাছে ইজ্জত চায়,
শ্রদ্ধা চায়, সম্মান চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মুসলিমদেরকে বলেন যে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, যে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তোমরা কি কাফেরদের কাছে ইজ্জত চাও? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ। তারপর বলছেন যে ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, জেনে রাখো যে সকল ইজ্জতের মালিক হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তাদেরকে সম্মান করা, তাদের কাছে সম্মান চাওয়া, শ্রদ্ধা চাওয়া, তাদের আনুগত্য করা, তাদেরকে ভালোবাসা, এগুলা সবগুলাই কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছেদ করার শামিল। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? দ্বীনের ক্ষেত্রে তাদেরকে কোনরূপ ভালোবাসা যাবে না। দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তাদের যে আপনি আমার দিন কিছুক্ষণ মানেন, আমি আপনার দিন কিছুক্ষণ মানব, আপনি আমার ধর্মকে সম্মান করেন, আমি আমার ধর্মকে সম্মান করব, এরা আর কখনো মুসলিম থাকতে পারে না। যে সকল মুসলমান, সে কাফের থাকবে না থাক, সে ভালো হিন্দু হোক বা না হোক, সেটা তার ব্যাপার, কিন্তু আপনি এটা জেনে রাখেন যে আমি যদি এরকম করি, আমি আর মুসলিম থাকতে পারবো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শব্দগুলো ব্যবহার করছে, একটা হচ্ছে বিতানা আর একটা হচ্ছে ওয়ালি। এটা বলা হয় কি, তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা। মানে আপনার যত বিষয় আছে, এরকম অনেক মুসলমান আছে আমি দেখেছি যে কি করে, তাদের কাছে সাধু সাজার জন্য, হ্যাঁ, তাদের কাছে একটু সিম্প্যাথি পাওয়ার জন্য, তাদের সাথে একটু ভালো সম্পর্ক বজায় রাখার জন্য মুসলমানদের সে বদনাম করে যে আপনাদের সাথে আমি চলাফেরা করছি, আপনাদের সাথে আমি লেনদেন করছি, আপনাদের লেনদেন অনেক ভালো। অনেক মুসলমান আছে, অনেক মুসলমান থেকে অমুক বাড়ির অমুক এলাকার হিন্দু অনেক ভালো। এই যে এটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। এটার মানে হচ্ছে আপনি তার দ্বীনকে আপনি সমর্থন করতেছেন, যে এই যে আপনি যে বলতেছেন যে সে হিন্দু হইল কি সে ভালো আছে, তার মানে কি আপনি তার দ্বীনকে সমর্থন করতেছেন আপনি পরোক্ষভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবার আমরা আসি যে দুনিয়াবি ক্ষেত্রে যদি ইসলামের কোনো বিধানের লঙ্ঘন না হয়, ইসলামের কোনো অন্যান্য বিধানের লঙ্ঘন না হয়, তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে। এখানে আপনাকে দেখতে হবে যে সে কোন ধরনের কাফের, সে কি এমন কাফের যে আপনার অর্থ নিয়ে, আপনার সাহায্য নিয়ে সে ওই মুশরিকদেরকে সাহায্য করতেছে, এখানে আগে দেখতে হবে। সে যদি আসলেই যদি গরিব হয় বা নিঃস্ব হয়, মুসলমানদের সাহায্য করতে কোনো কি নাই, সমস্যা নেই। আপনি তার মাঝে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তারা যদি আসে আপনার কাছে ইনসাফের জন্য, আপনি তাদের বিচার করে দেন, ইনসাফের সাথে তাদের বিচার করে দেন। ইনসাফ করতে আল্লাহ তাআলা কি করেন না? নিষেধ করেন না। তাদেরকে সাহায্য করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। তো তাদের প্রতি ইহসান করতে, দয়া দেখাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা মুমতাহিনার মধ্যে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, আল্লাহ তাআলা নিষেধ করেন না যে তোমাদের মধ্যে দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেয় না। যে সকল কাফেররা তোমাদের সাথে কি করে না, যুদ্ধ করে না, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় না। আনতাবাররুহুম, আল্লাহ তাআলা তাদের সাথে কল্যাণকর আচরণ করতে, সদ আচরণ করতে, ভালো আচরণ করতে নিষেধ করেন না। ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের মাঝে ইনসাফ করতে, আদল করতে, ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। আল্লাহ তাআলা নিষেধ কখন করেন? তারপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, আল্লাহ বরং সেই সকল ক্ষেত্রে নিষেধ করেন তাদের সাথে বন্ধুত্ব করতে। সেটা হচ্ছে কি, যারা কাতালুকুম ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে, ধর্ম নিয়ে তোমাদের সাথে বাড়াবাড়ি করে, তোমাদের সাথে যুদ্ধ করে। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে উচ্ছেদ করে। ওয়াযাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম, অথবা সে সরাসরি এগুলা করে না, সে যারা করে তাদেরকে সাহায্য করে। যদি এরকমও করে তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সদ আচরণ করতে নিষেধ করেন, যে তাদের সাথে কোমল আচরণ করা যাবে না, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। বুঝতে পেরেছেন? তো দুনিয়াবি ক্ষেত্রে যে সকল কাফেররা, যারা সাধারণত মুসলমানদের সাথে যুদ্ধ করে না, আপনার সাথে ভালো আচরণ করে, আপনার কোনো ক্ষতি চায় না, আপনার প্রতিবেশী, আপনি তাদের সাথে সদাচরণ করতে পারেন। তারা কোনো বিপদে পড়লে আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন, আপনি তাদের খোঁজ খবর নিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন না। এবার
3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে কাফেরদের সাথে শত্রুতা করা। অনেক সময় অনেক মুসলমান বলে যে কাফেরদেরকে কি করা যাবে না, শত্রুতা বলতে কি বুঝে? অনেক মানুষ শত্রুতাই বুঝে না। অনেক মানুষ কি শত্রুতাই বুঝে না। শত্রুতা মানি তারা বুঝে যে এখানে মারামারি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় শত্রুতা মানি হচ্ছে আপনি কি থাকবেন? সজাগ সতর্ক থাকবেন। আপনি কি থাকবেন ভাই? সজাগ সতর্ক থাকবেন। এটা সবাই জানে। ইন্ডিয়ার মানুষ আমাদের বন্ধু না শত্রু? শত্রু, এটা সবাই জানে। এখনকার লেদা লেদা বাচ্চারাও জানে, এমনকি তারাও এটা প্রকাশ্যভাবে তাদের শুধু মানে রাজনীতিবিদ যারা আছে শুধু তারা না, তাদের সাধারণ বেশিরভাগ মানুষ তারা বাংলাদেশের মানুষদেরকে ঘৃণা করে, বাংলাদেশের মানুষদেরকে অপমান করে, বাংলাদেশের মানুষকে যেখানেই পায় হ্যাঁ সেখানে কি করে? অত্যাচার করে, হেও করে। আপনি যে কোনো বিষয় বলেন, দুনিয়াবি যে কোনো বিষয় হোক সেটা ভালো কাজে হোক সেটা খারাপ কাজে হোক, বাংলাদেশের নাম শুনছেন তাদেরকে সেখানে তারা কি করবে? অপদস্থ করবে, অপমান করবে। বেশিরভাগ ইন্ডিয়ানের মধ্যে এই টেন্ডেন্সি। এটা শুধু আমার কথা না, এটা আমার মুখের কথা না, এগুলো তো মিডিয়াতে তো দেখা যায়। আর যারা ইন্ডিয়া থেকে ঘুরে আসছে আপনি এদের মুখে শুনিয়েন যে এদের সাথে কেমন আচরণ করে যখন শুনে যে বাংলাদেশি। তো এই যে তাদের সাথে শত্রুতা করা বা তাদেরকে ঘৃণা করা, এটার ধরন হচ্ছে তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, তাদের ব্যাপারে সতর্ক থাকা। আর যে প্রকাশ্যভাবে আপনার সাথে শত্রুতা করবে আপনি কি করবেন? তারা বন্ধু করে কি কোলে নিয়ে ঘুরবেন? আপনিও শত্রুতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। জেনে রাখো যে তোমার যারা ইহুদি আছে এবং যারা মুশরিক আছে তারা তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণকারী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আমার বানানো কথা নয়। আজকে যে কোরআন ভালো মতো খুলে দেখিয়েন। তারপরে বলছেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আর যারা বলে যে আমরা খ্রিস্টান, আমরা নাসারা, তাদেরকে তুমি সবচেয়ে বেশি কোমলতার নিকটতম পাবে। মানে মোটামুটি তারা ভালো আচরণ করে। আজকে পৃথিবীর দিকে দেখেন না যে আপনি দেখবেন যে দিনের মানুষরা সবচেয়ে বেশি ইসলাম ধর্ম গ্রহণ করছে সেটা কোন ধর্মের মানুষরা? খ্রিস্টান ধর্মের মানুষরা। আপনি ইহুদিও পাবেন না, মুশরিক যারা আছে, মূর্তি পূজক যারা আছে তাদেরকে আপনি পাবেন না। সবচেয়ে বেশি ইসলামকে যারা মোটামুটি যারা ভালোবাসে, শ্রদ্ধা করে বা দিন ইসলামকে গ্রহণ করতে চায় এরা হচ্ছে কারা? খ্রিস্টানরা। তো তারা আপনার ব্যাপারে আমার ব্যাপারে সবসময় কি করে? শত্রুতা করে। তো আপনি কি করবেন? আপনি বন্ধুত্ব দেখাবেন। ওই যেটা আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা সবসময় করে দেখায় যে আমাদের মুসলমানদেরকে কি করতেছে? মহিলাদেরকে দর্শন করতেছে, অত্যাচার করতেছে, কোনো সমস্যা নাই, কোনো কথা নাই। কিন্তু একটা হিন্দু নারীকে একজন মুসলমান, একজন বিপদগামী মুসলমান দর্শন করছে, এটাতে কি মানে ইসলামিক রাজনীতিবিদরাও কি সরব সচেতন যে তাদের উপর অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না, যে করছে তার বিচার করতে হবে, প্রকাশ্যভাবে বলতেছে। কিন্তু এই যে আপনারা দেখছেন কিনা কালকের ঘটনা আপনারা যদি আজকে যদি নিউজে যদি চোখ বুলান যে গাজীপুরে একটা 13 বছরের মেয়েকে দর্শন করছে, দেখছেন কিনা? আজকে দেখিয়েন, হয়তো অনেকে আজকে নেটে ঢুকেন নাই, যে গাজীপুরের 13 বছরের একটা পর্দাসীন মেয়েকে কি করছে? একটা হিন্দু ছেলে দর্শন করছে। কিন্তু দেখবেন অন্যান্য রাজনীতিবিদদের কথা তো বাদে দিলাম, যারা ইসলামের নামে রাজনীতি করে আপনি তাদেরকেও দেখবেন এই বিষয়ে কোনো কথা বলবে না। মানে তারা শত্রুতা করবে, প্রকাশ্যভাবে আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনি কোনো কথা বলতে পারবেন না। যদি আপনি কথা বলেন তাহলে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী। এটা হচ্ছে বর্তমানে মুসলমানদের অবস্থা। আমরা কি আমার মুখে দিয়েও আসে না যে সম্প্রীতির নামে আমরা যেটা করতেছি এগুলা কি আসলে সম্প্রীতির মধ্যে পড়ে? আপনি আমার ক্ষতি করতেছেন। আপনি যেখানে সেখানে শুধু আমাদের জায়গা জমি যেটা আছে সেগুলো নিতেছেন না। এই যে ভারতের মুসলমানদের যেটা ওয়াকফ করা হয়েছে হাজার হাজার বছর ধরে চলে আসা, সেটা কি করতেছে? ইন্ডিয়ান যে সরকার আছে, যে সন্ত্রাসী সরকার আছে, বিজেপি সরকার, সেটা কি করতেছে? অন্যায়ভাবে গ্রাস করতেছে, অন্যায়ভাবে গ্রহণ করতেছে। কোনো মুসলমান কথা বললে কি সে সন্ত্রাসী, ভারতের বিরুদ্ধে। এই নাম করে যে এখানে আগে মন্দির ছিল, এখানে আগে শিবলিঙ্গ ছিল, শিবের নন্যা ছিল, ব্যাস এবার মুসলমান মসজিদ ভেঙে ফেল। এই যে কিছুদিন আমি কালকে দেখলাম এটা যে নিউজটা, যে আজকে হচ্ছে কয় তারিখ? অক্টোবরের 17 তারিখ। অক্টোবরের 31 তারিখে একটা ইন্ডিয়ান একটা মুভি আসতেছে।
এটা আমি নিউজে দেখলাম। সেটা কি, যে তাজমহল নিয়ে, যে তাজমহল যেটা সেটা মুসলমানদের বানানো নয়, এই সম্পর্কে মুভি আমি যেটা পড়লাম, যে তারা রাষ্ট্রীয়ভাবে এটা দেখেন, তাদের সিনেমাগুলোতে তাদের রাজনীতিবিদ সবাই তারা হিন্দুত্ববাদে তারা সবাই অটল। কিন্তু আপনি আমি এখনও কি সাধু সাজতেছি না, আমি গণতন্ত্র বিশ্বাসী, আমি সেকুলার, আমি আমার ধর্মটা শুধু আমি মসজিদে পালন করি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমি কি, আমি গণতান্ত্রিক মানুষ, আমি সেকুলার মানুষ, আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি বাঙালি মুসলমান, আমি বাঙালি। ইসলাম কারোর উপর অন্যায় করতে বলেন, আমরা সেগুলাতে আছি। তারা প্রকাশ্যভাবে তাদের সিনেমাগুলোতে মুসলমানদের যে বিধান আছে প্রত্যেকটা বিধান নিয়ে তারা অপমান করে। সবচেয়ে বেশি যে ধর্মটা অপমান করে সেটা হচ্ছে কি, হিন্দুরা। কিন্তু কি আমরা তাদের ব্যাপারে শত্রুতা করা যাবে না, আপনি এটা বলতে পারবেন না। আল্লাহ জানে আমার কথাগুলো যদি আজকে যদি মিডিয়াতে যায় বা কোনো যদি আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা আমাদের ধরে নিয়ে যাবে যে আপনি কি করতেছেন, ধর্মীয় বিদ্বেষ ছড়াইতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটা আল্লাহর কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, যে তিনি বলছেন যে তোমাদের ব্যাপারে যারা সবচেয়ে বেশি শত্রুতা করে তারা হচ্ছে কারা, ইহুদি এবং মুশরিকরা, যারা মূর্তি পূজা করে তারা। আপনি কোরআন আজকে খুলে দেখেন তো তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে বলেছেন। ওই যে আমি একটু আগে মুভির কথা বলতেছিলাম, তো 31 তারিখে কি এটা তাজমহল এটা শাহজাহান বানান নাই, মুঘল সম্রাট যে শাহজাহান আছেন এটা তাজমহল মুঘল সম্রাট বানান নাই, এটা এখানে আগে মন্দির ছিল। এখানে আগে কি ছিল, মন্দির ছিল, এখানে আগে শিবের লিঙ্গ ছিল, বুঝতে পারছেন। তো এখন আল্লাহ জানে এই মুভির পরে কি অবস্থা হয়। দেখা গেছে মুসলমানরা মানে আন্দোলনে নামবে বা মুসলমানরা কিছু বলবে, ব্যাস 2-3টা মুসলমানরা কি করো, গুলি মারি খাই দাও, 2টা মুসলমানরা হত্যা করে ফেরাও। তাদের প্রত্যেকটা মুভির পিছনে এটাই তাদের উদ্দেশ্য। কিছুদিন আগে সম্ভবত আরো 7-8 মাস আগে আরেকটা মুভি আসছে, আমি মুভিটার নাম ভুলে গেছি, যে সম্রাট আওরঙ্গজেব রহিমাহুল্লাহ উনাকে একজন ভিলেন হিসাবে দেখানো হয়েছে, অথচ মুঘল শাসকের মধ্যে সবচেয়ে বেশি যে ধর্মপরায়ণ শাসক ছিলেন, সবচেয়ে বেশি যে ধার্মিক ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, ইনসাফকারী একজন শাসক ছিলেন, সেটা হচ্ছে মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহিমাহুল্লাহ। উনাকে নিয়ে আজকে কি করতেছে, তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে তাদের মুভির মাধ্যমে। এমনকি এটা বলতেছে রাজনৈতিকভাবে যে তার কবর যেখানে পাও সেখানে তার কবর আছে, কবর উঠাই ফেলতে হবে। তো আমি তাদেরকে বলি যে তোমাদের অওকাত, তোমাদের সামর্থ্য শুধু এটাই আছে যে মুর্দা মানুষের সাথে কেমন, তোমরা তো সারা জিন্দিগিতে আওরঙ্গজেব রহিমাহুল্লাহকে কিছুই করতে পারো না, উনার একটা পশম পর্যন্ত ছিটতে পারো নাই, যা করবে সেটা কি কিসের উপর করতে পারবে, তোমাদের অওকাত এখানেই আছে যে সেটা তার কবরের উপর করতে পারবে। আমি তো বলি যে তোমরা করো, তোমাদের পুরুষত্ব এইখানেই আছে যে কবর পর্যন্ত, যে মুসলমান মারা গেলে তার কবরকে তো ধ্বংস করতে পারবে, মুসলমান জীবিত থাকতে তোমরা মুসলমানদেরকে কিছুই করতে পারবে না। আওরঙ্গজেব রহিমাহুল্লাহ এত ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মাঝে প্রায় 50 বছর তিনি শাসন করছেন। আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন, উনি যদি জালেম শাসক হইতো, উনি যদি ন্যায়পরায়ণ শাসক না হইতো, অন্য একটা মেজরিটি একটা ধর্মের মানুষদের মাঝে উনি 50 বছর শাসন, এটা মানে এটা মানতে, চিন্তা করেন না আপনি, যে উনি যদি ন্যায়পরায়ণ শাসক না হইতো। যে তাদের বলা হয় যে আওরঙ্গজেব রহিমাহুল্লাহ উনি মূর্তি ভাঙছেন, কত ধরনের অপবাদ উনাকে দেওয়া হয়, যে উনি কি করছেন, মানে সম্পত্তির নামে ক্ষমতার নামে উনি উনার বাবাকে বন্দী করছেন, অথচ এটার হিস্ট্রি ভিন্ন, উনি ওনার ভাইদেরকে হত্যা করছেন। এরকম অবশ্যই এগুলো অনেক কিছু আছে সত্য, কিন্তু উদ্দেশ্য কি খারাপ। এটা শুধু মুসলমানরা যে কি করছে, তাদের যে শাসক আছে, যে ভাই আছে, বাবা আছে, তাদেরকে যে হত্যা করছে, এটা শুধু মুসলিমরা করে নাই। আপনি যদি হিন্দুদের ইতিহাস পড়েন, এরকম হিন্দু অনেক শাসক আছে যে তারা কি করছে, মন্দির, তাদের নিজেদের মন্দির। আরও আশ্চর্যজনক বিষয়, আপনি হয়তো মনে করতে পারেন যে মুসলমানরা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি মন্দির ধ্বংস করছে মুসলমানরা, এটা সম্পূর্ণ ভুয়া কথা। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে মন্দির ধ্বংস করছে সেটা হচ্ছে কে, হিন্দুরা। হিন্দু শাসকগণ সবচেয়ে বেশি মন্দির, আপনি ইতিহাস পড়ে দেখেন, আমি ওই শাসকের নামটা ভুলে গেছি, সেই কি সবচেয়ে বেশি মন্দির ধ্বংস করছেন। তো আমি আর ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে কি, যে আপনার সাথে শত্রুতা করে প্রকাশ্যভাবে, আপনিও কি তার সাথে শত্রুতা করতে কোনো কি নাই, কোনো এখানে খারাপ কোনো কিছুই নেই। আপনার সাথে সে শত্রুতা করবে, আপনার সে ক্ষতি করবে, আপনার জায়গা নিয়ে যাবে, জমি করে, আর আপনি কি করবেন, বাহবা করবেন। এটা তো দুনিয়াবি ক্ষেত্রেও তো এটা অ্যাপ্লাই হয় না, এটা দিনের ক্ষেত্রে তো অনেক পরের বিষয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শত্রুতা বলা বা ঘৃণা করা, এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন সেটা হচ্ছে কি ওয়াহযারহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার মধ্যে ওয়াহযারহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকো। কেন? আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, এটা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাজিল করছেন সেই ব্যাপারে তারা তোমাদেরকে কি করতে পারে, বিপদগামী করতে পারে, তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিতে পারে। এই যে আজকে করে দিছে না মুসলমানদেরকে, যে গণতন্ত্রের নামে, সেকুলারের নামে কি, যে তোমরা ঠিক আছে খ্রিস্টান হওয়ার দরকার নাই, হিন্দু হওয়ার দরকার নাই, বৌদ্ধ হওয়ার দরকার নাই, তুমি গণতন্ত্র মানো। এই যে আজকে মুসলমানরা কি গণতন্ত্রে বিশ্বাসী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে সেটাকে সে লাথি মারতে বা মানে বাদ দিতে তার বুক একটু মাত্র কাঁপে না। তাকে গণতন্ত্রে বিশ্বাস করতে হবে, তাকে সেকুলারিজমে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তারপরে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে একজন হিন্দুর বা একজন অমুসলিম, একজন কাফেরের যেটা আপনি সবচেয়ে বেশি তার উপকার করতে পারেন সেটা হচ্ছে তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। আপনি তার সাথে শত্রুতা ঘৃণা করা তার মানে এটা না যে আপনি তাকে দাওয়াত দিবেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করেন, সকল নবী রাসূল যেখানে যেখানে মূর্তি পূজা হয়েছে, যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বাদ দিয়ে অন্য বিধান পালন করা হয়েছে, যেখানে যেখানে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করা হয়েছে, সেখানে সেখানে সকল নবী রাসূল সবচেয়ে বেশি নিষ্পাপ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা তারা দাওয়াত দিচ্ছেন কিসের দিকে? তাওহীদের দিকে, একত্ববাদের দিকে। তো আপনি এটা মনে করিয়েন না যে সে যেহেতু আমার শত্রু, সে আমার অকল্যাণ চায়, আমি তাকে দাওয়াত দিব না। ব্যাপারটা এরকম না। আবু জেহেল ইসলামের কত ক্ষতি করছে, তারপরেও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় উনার কাছে দাওয়াত নিয়ে যেতেন। শুধু আবু জেহেল না, কত মানুষের কাছে, এরকম কত কাফেরের কাছে, তাদের কাছে কি করতেন? একাধিকবার যেতেন, অপমান করত, অপদস্থ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় উনার শরীরে কি করে দেওয়া হয়েছে? নাড়ি বুড়ি জমা করে দেওয়া হয়েছে, নাড়ি বুড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে, যে উনি সেজদা গেলে জানে উনার উপর নাড়ি বুড়ি চাপাই দেওয়া যায়। এরকম অপদস্থ, অপমান করা হয়েছে। তাইফের ময়দান উনাকে রক্তাক্ত করা হয়েছে, তারপরে উনি কি করেছেন? তাদের কল্যাণ চাইছে। আপনি একজন হিন্দু বা খ্রিস্টানের, আমি তো বলি, অনেক মুসলমান হয়তো খারাপভাবে দেখবেন, যে একজন হিন্দু যদি মারা যায় আমি মামুনুর রশিদ সবচেয়ে বেশি কষ্ট পাই। একজন হিন্দু যদি মারা যায় সবচেয়ে বেশি কষ্ট পাই কে? আমি মুসলিম, আমি মামুনুর রশিদ সবচেয়ে বেশি কষ্ট পাই। কেন? এখন আপনার প্রশ্ন হইতে পারে, কারণ হচ্ছে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই কাফেরের জন্য আমাকে দাঁড়া করে রাখতে পারে, যে তুমি এই কাফেরকে কেন দাওয়াত দিলে না, সে তো জানে না। তো আপনি এটা মনে করিয়েন না। অনেক সময় আমি দেখি, আমরা মুসলমানরা দেখি যে তারা যখন মারা যায়, হ্যাঁ, আমরা অনেক খুশি থাকি, হ্যাঁ, কিন্তু কি বিষয়টা এরকম না। আপনি এটা চিন্তা করে দেখেন, এই কাফেরের জন্য আপনাকে প্রশ্ন করতে পারে কিয়ামতের দিনে, এই কাফেরের জন্য আপনি ধরা খেয়ে যেতে পারেন, যে সে বলবে আল্লাহ আমি তো জানি না, আমার প্রতিবেশীতে এই মানুষটা ছিল, আমার প্রতিবেশী তো আব্দুল্লাহ ছিল, আব্দুর রহমান ছিল, এ তো কি কখনো আমাকে ইসলামের কথা বলে না, এ যদি ইসলামের কথা বলতো আমি অবশ্যই ইসলাম গ্রহণ করতাম। তো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবে সেটা পরের বিষয়, কিন্তু আপনি আমি ধরা খেয়ে যাব। বুঝতে পেরেছেন? এজন্য সবচেয়ে কল্যাণ করে, এবং এটা ফরজ মুসলমানদের, যে তারা যতই আমাদের কল্যাণ না চাক, আমাদের যতই কল্যাণ চাক, তাদের কি করা? তাদেরকে কল্যাণ করা। আপনি একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন কাফেরের যেটা সবচেয়ে বেশি যেটা কল্যাণ করতে পারেন সেটা হচ্ছে কি? তাকে ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় তাদেরকে বলছেন যে আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ, বলছে না? কত জায়গায় বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাফেরদেরকে, অমুসলিম যারা আছে, আহলে কিতাব যারা আছে, তাদেরকে দাওয়াত দেওয়ার কৌশল পর্যন্ত বলে দিয়েছেন, যে কুল ইয়া আহলাল কিতাব যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাব যারা আছো, যে আসো আমরা সেই কথার দিকে যেটা আমাদের এবং তোমাদের মাঝে এক। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে কি করব না? শরীক করব না। তো আপনি তাকে দাওয়াত দেন, আপনি যেভাবে পারেন সেভাবে দাওয়াত দেন। এখানে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেহেতু বেশিরভাগ কাফের কারা, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি কাফের কারা? হিন্দুরা। তো আপনি ডাক্তার জাকির নায়েকের একটা লেকচার শুনতে পারেন, যে সিমিলারিটিস বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম, যে ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য। তো আপনি এটা শুনেন,
কিছু নোট করেন, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন। এখানে যারা বাইরে আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনার সাথে যদি কার কোনো এরকম হিন্দুর যদি লেনদেন থাকে, ব্যবসা সংক্রান্ত লেনদেন থাকে, আপনি তাকে দাওয়াত দেন। প্রথম যে কাজ সেটা হচ্ছে কি করা, আপনি যে একজন ভালো মুসলিম, আপনি যে একজন শান্তিকামী মুসলিম, আপনার কথাবার্তায় কি করা, তাকে আপনার আখলাক দেখানো। এটা হচ্ছে প্রথম দাওয়াতি স্টেপ। প্রথম, আপনি সুদের সাথে যুক্ত, আপনি ঘুষের সাথে যুক্ত, সে আপনাকে একজন করাপ্টেড মানুষ হিসেবে জানে, আপনি তাকে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, মোটেও কাজ হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই জন্য তাদের মাঝে আগে উত্তম আখলাক, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা, তারপর আপনি তাকে কি করেন, ইসলামের দাওয়াত দেন। এটা আপনাকে দিতেই হবে। সূরা আসর অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত, একদম সমস্ত মানুষে বলছে। তারপর আল্লাহ তাআলা বলছে যে 4 শ্রেণীর মানুষ আছে, যদি 4টা গুণ থাকে, 4টা যদি গুণ থাকে মানুষের মধ্যে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত না। একটা হচ্ছে কি ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, 3 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের কথা বলা। এই যে সত্যের কথা বলা এখানে মানে কি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া। আপনি যদি, আমি যদি অন্ততপক্ষে ফুল টাইম না হোক, যদি পার্ট টাইমও যদি দাওয়াতি কাজ না করি, আমি আপনি ধরা খেয়ে যাব। এমনকি এটা মনে করেন, এটা এখন থেকে মনে করেন যে আপনি আমি এখনও ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আপনি যতই বলেন যে আমি নামাজ পড়ি কি সেজদায় কালো দাগ ফেলাই দিছি, আমি তো তাহাজ্জুদ পড়ি, হ্যাঁ আমি তো ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক আছে, আমি তো নেক আমল করি, আমি তো সবর করি, কিন্তু আমি যদি পার্ট টাইম কিছু সময় যদি দিনের যদি দাওয়াতি কাজ না করি, তাহলে আমি কি এখনও কিসের মধ্যে আছি, ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্তের মধ্যে না করুক, আমিন। তো তাদেরকে অবশ্যই কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। তাদের মাঝে হিকমার সহিত তাদের কাছে কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কত জায়গায় বলছেন যে তাদের মাঝে দাওয়াতি কাজ করো, তোমাদের মধ্যে এরকম একটা গ্রুপ থাকা দরকার যে তাদের মাঝে কি করবে, দাওয়াত দিবে, তাদেরকে কল্যাণের কথা বলবে। তারপর বলছে যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে হিকমতের সহিত ডাকো, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, উত্তম আচরণ দিয়ে তাদেরকে ডাকো, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, যদি সেটাও যদি কাজ না হয় তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করো। এজন্য আমি কি এটা এই পয়েন্টটা আমি এই জন্য আনছি যে আমরা অনেক সময় মনে করি যে এরা তো কাফের, এরা তো আমাদের খারাপ চায়, ভালো চায় না, এদের মাঝে কি করা যাবে না, এদেরকে ভালো কথা বলা যাবে না বা এদের কাছে যাওয়া যাবে না। না, আপনাকে অবশ্যই তাদের সাথে উত্তম আচরণের পাশাপাশি কি করতে হবে, তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে। অনেক মুসলমান আছে যে বলে যে ভাই বলবো কোনো লাভ হবে না, এরা জানে সব কিছু। না ভাই, এটা বলে আপনি কিয়ামতের দিন আপনি রেহাই পাবেন না। আমি কি পাবো না, রেহাই পাবো না এটা বলে। তো এই জন্য আপনি সরাসরি যান, সে শুনুক বা না শুনুক এটা তার ব্যাপার। আমাকে কি আল্লাহ তাআলা এটার জন্য ধরবে যে অমুক কৃষ্ণদাস সে কেন মুসলমান হইল না, আপনি কি এই জন্য প্রশ্ন করবে? না, আপনাকে প্রশ্ন যেটা করবে যে তুমি পৌঁছাই দিছো কিনা। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জায়গায় বলছে যে হে মুহাম্মদ, আপনি হচ্ছেন একজন বার্তাবাহক, যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু একজন সতর্ককারী, আপনি আর কিছু না। আপনাকে আর টেনশন করে, আপনি কি তাদের জন্য জীবন দিবেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উদ্বিগ্ন ছিলেন, যিনি মাঝে মধ্যে কান্না করে দিতেন ছোট বাচ্চাদের মতো, যে কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন না। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাজিল করতেন। আপনারা যদি কোরআন যদি ভালোভাবে পড়ে দেখেন, দেখবেন এরকম অনেক আয়াত আছে। আমি অন্ততপক্ষে 7-8টা আয়াত জানি যেখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাফেররা কেন ইসলামে আসতেছে না, উনার যে ব্যথা সেটার কথা বর্ণনা করছেন। যে হে মুহাম্মদ, আমি তো দেখতেছি যে তুমি তো তোমার জীবনটাকে দিয়ে দিবা তাদের জন্য। তাহলে আপনি শুধু একজন সতর্ককারী ছাড়া আপনি আর কিছুই নয়। তারা শুনুক বা না শুনুক এটা তাদের ব্যাপার, আপনি শুধু কি করেন, ব্যাস জানাই দেন। বুঝতে পেরেছেন? আমি হেদায়েতের মালিক না, আপনার আমার কাজ হচ্ছে কি করা, তাদের মাঝে দাওয়াতটা পৌঁছায় দেওয়া। তারপরে 5 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে কাফের মুশরিকদেরকে, যারা অমুসলিম বলেন মুশরিক আছে, তাদেরকে দুনিয়াবি ক্ষেত্রে যে বিভিন্ন অনুষ্ঠান আছে এগুলাতে দাওয়াত দেওয়া যাবে। এবং তারা যদি তাদের অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত দেয়, আপনিও সেটা গ্রহণ করতে পারেন। ভালো মতো বুঝিয়েন, এটা না বুঝলে বিপদ আছে। আজকে তো এই সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সমস্যা হয়তো এইগুলো নিয়ে।
এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান আর একটা হচ্ছে সামাজিক অনুষ্ঠান। তাদের যত মনে করেন আপনার ধর্মীয় অনুষ্ঠান, আমাদের ধর্মীয় উৎসব কি, ধর্মীয় অনুষ্ঠান কি? ঈদুল আজহা, ঈদুল ফিতর। আমাদের দিনের যে অনুষ্ঠানগুলো আছে এগুলাতে কি করা যাবে না, তাদেরকে ডাকা, তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে এগুলা কিছুই করা যাবে না। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমরা যে উৎসব পালন করি এটা হচ্ছে কেন, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত মনে করি আমরা উৎসব পালন করি। আমরা আমাদের মনের খায়েশাত পূরণ করার জন্য, হ্যাঁ, এটার জন্য আমরা আমাদের উৎসব পালন করি না। আমরা উৎসব পালন করি এটা হচ্ছে কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন এই বিধান পালন করার জন্য আমরা আমাদের উৎসব পালন করি। বুঝতে পেরেছেন? তো আপনার দিনের যে উৎসব আছে সেটার ক্ষেত্রে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না। যদি তারা চলে আসে দাওয়াত ছাড়া সেটা ভিন্ন বিষয়, তাদের সাথে তখন সুন্দর আচরণ করবেন, এমনকি তাদেরকে বলবেন যে এটা হচ্ছে আমাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব। এবার যদি সামাজিক কোনো অনুষ্ঠানে মনে করেন বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো এমনি আপনি দাওয়াত, এই ক্ষেত্রে কোনো কি নাই, সমস্যা নেই, আপনি দাওয়াত দিতে পারেন। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তারা যে সকল বিষয় তারা খায় না, তারা দিন মনে করে খায় না। মনে করেন সে একটা বিয়ে অনুষ্ঠানে গেছেন, আপনি তার সামনে ইচ্ছাকৃতভাবে আপনি গরুর গোশত দিয়ে দিলেন, যদিও তাদের ধর্মীয় গ্রন্থে আছে গরুর গোশত খাওয়া কি বৈধ, তারা কিন্তু এটা ধর্মীয়ভাবে তারা ভুলভাবে বুঝে তারা এটা পালন করে না, যে তারা এটা খায় না, তারা গরু গোশত খাওয়া এটাকে কি মনে করে, অন্যায় মনে করে। তারা যেহেতু এটাকে অন্যায় মনে করে তাহলে আপনি তাদেরকে সেই গোশত দিয়ে কি করবেন না, সে খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করবেন না। সবচেয়ে উত্তম হচ্ছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা, আলাদা টেবিলের ব্যবস্থা করা। বুঝতে পেরেছেন? তো এরকম আপনি তাদেরকে যে সামাজিক যে অনুষ্ঠান আছে সেগুলোতে দাওয়াত দিতে ইসলাম কি করে না, আপনাকে আমাকে নিষেধ করে না। তবে সেটারও কি আছে, সীমারেখা আছে। আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো আপনি ভালোভাবে আরও বিস্তারিতভাবে জেনে নিন। তারপরে এবার আসি যে ধর্মীয় যে অনুষ্ঠান আছে। এবার তারা যদি সামাজিকভাবে আপনাকে দাওয়াত দেয়, মনে করেন তাদের কোনো বিয়েতে, এই ক্ষেত্রে যদি ইসলামের অন্য কোনো বিধান যদি লঙ্ঘন না হয়, মনে করেন কাফেরদের যে বিয়ের অনুষ্ঠান আছে আপনারা যদি দেখেন যে এইগুলা খুবই খারাপ, বিশেষ করে ফ্রি মিক্সিং, পর্দার কোনো কি নাই, ভালাই নাই। আপনি যদি জানেন যে এখানে পর্দার কোনো কি থাকবে না, পুরুষ মহিলা একসাথে খাবারে বসে যাবে, দেখা গেছে মুসলিম নারীরা খাওয়ার টেবিলে বসছে, এখানে হিন্দু যারা কাফের আছে তারা চলে আসবে। তো এই ক্ষেত্রে যদি আপনি জানেন বা যদি এরকম কোনো কিছু দেখেন, সাথে সাথে উঠে যেতে হবে। এখানে কি করা যাবে না, এই অনুষ্ঠান আপনাকে পালন করা, এই সম্প্রীতি রক্ষা করা, এটার ব্যাপারে ইসলাম আপনাকে বলে না। ইসলামের লঙ্ঘন করে কোনো বিধানকে আপনি লঙ্ঘন করবে, আপনি কি সাধু সাজবেন, এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয় না। আর ধর্মীয় উৎসব, ধর্মীয় অনুষ্ঠান, এটা তো যাওয়ার প্রশ্নই আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কওমের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত। আপনি এখানে যাওয়ার মানেই হচ্ছে যে আপনি যে ওই যে তাদের যে দুর্গা আছে, যে ভগবান আছে, হ্যাঁ, এগুলাকে আপনি কি করতেছেন, স্বীকৃতি দিচ্ছেন। প্রত্যক্ষভাবে না হলেও কি পরোক্ষভাবে আপনি স্বীকৃতি দিচ্ছেন। তাছাড়াও আপনাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা স্মরণ করিয়ে দিই। তিনি বলছেন যে মুশরিকদের যে উৎসব আছে, উৎসবের দিনগুলোতে তোমরা সেখানে প্রবেশ করিও না। কারণ হচ্ছে কারণ ওই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নাজিল হয়। এই উৎসবগুলোর উপর কি নাজিল হয়, গজব নাজিল হয়। তো তোমরা সেদিন যাই না। অথচ দুঃখের বিষয় আমাদের মুসলমানরা সেখানে কি করে, যায়। এটা শুধু ওই আমি বললাম না যে তথাকথিত যারা রাজনৈতিক দল আছে শুধু তারা না, যারা ইসলামের নামে রাজনীতি করে তারাও যায়। এমনকি তাদেরকে কি করে, এখানে শুভেচ্ছা বিনিময় করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এটা যদি আপনার আকীদার বিষয়, এটা আল্লাহ ভালো জানে। যদি এরকম বিষয় হয় যে হ্যাঁ আপনি বাধ্য হয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আমার জানা মতে এখানে আপনাকে বাংলাদেশে এরকম পরিস্থিতি এখনো হয় নাই যে আপনাকে অস্ত্র তুলে বা কি আপনাকে বাধ্য করবে যে কি করো তাদেরকে শুভেচ্ছা জানাও। কই, আমার তো কেউ কখনো বাধ্য করে নাই। এখানে কতজন আছে এরকম যে তারা রাজনীতিবিদ কি খালি এক দুইজন, কত রাজনীতিবিদ আছে। সবাই কি এখানে যারা হিন্দু আছে তাদেরকে শুভেচ্ছা জানাইছে তাদের ধর্মীয় উৎসবে? না। তাহলে কে আপনাকে বাধ্য করতেছে? ওই শয়তান আপনাকে বাধ্য করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বুঝা গেছে? তো এই বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নিন যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে ধর্মীয় বিষয়, তাদের কোনটা ধর্মীয় কোনটা সামাজিক, এটা আপনাকে ভালো মতো জানতে হবে। তারপরে সে যে কাফের, সে যে আমার জন্য যে এই যে অনুষ্ঠানের আয়োজনটা যে করছে, এখানে কি পর্দার ইসলামের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে কিনা। যদি লঙ্ঘন হয় তাহলে সেটা যাওয়া যাবে না। তাকে বলতে হবে যে আমরা যদি যাই
আগে কথা বলে নেবেন, তাহলে আমাদেরকে এরকম ব্যবস্থা করতে হবে, আমরা কোনো এগুলোর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। বুঝতে পেরেছেন? যদি এরকম সুযোগ সুবিধা হয় তাহলে আপনি আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে 6 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কাফের মুশরিক যারা আছে তাদের সাথে লেনদেন করা যাবে। তাদের সাথে কি করা যাবে ভাই? লেনদেন করা যাবে, এটাতে কোনো সমস্যা নাই। তাদের সাথে ব্যবসা বাণিজ্য করেন, আপনি তাদেরকে ঘর ভাড়া দেন, এটাতে কোনো হারাম কোনো কিছু হবে না। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি আল মুগনির ভিতরে বলছেন যে আল কুফারু ইযা লাম ইয়াকুনু মুহারিবিনা জাযাত তাআমুলু মা'হুম বাই'আন ওয়া শিরা'আন ওয়া ইজারাতান, যে কোনো কাফের যদি সে যুদ্ধ শ্রেণীর কাফের না হয়, যদি সে মুহারিব না হয়, তোমার সাথে যদি যুদ্ধ না করে, সে যদি শান্তিকামী যদি কাফের হয়, তাহলে তাকে ঘর ভাড়া দিতে, তার সাথে লেনদেন করতে, ব্যবসা বাণিজ্য করতে ইসলাম তোমাকে কি করে না? নিষেধ করে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও তিনি কি করতেন? কাফেরদের সাথে লেনদেন করতেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপরে 7 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটু আগে বললাম যে তাদের জন্য দোয়া করা, অভিনন্দন জানানো, শুভেচ্ছা বিনিময়। এটা কিছু বলি যে আজকে আমরা দেখি যে কি তাদেরকে বিভিন্নভাবে, হ্যাঁ, ওই তাদের যে ধর্মীয় উৎসবগুলো আছে এগুলাতে কি করে? শুভেচ্ছা জানায়। এটা যদি সে অন্তর থেকে জানায় তাহলে সে মুরতাদ, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কারণ সে মানে প্রত্যক্ষভাবে না হোক, সে পরোক্ষভাবে সে এটার কি করতেছে? স্বীকৃতি দিচ্ছে, সে ওই দুর্গাকে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে একজন মুসলিম, আমাদের মুসলমানদের নৈতিকতা আজকে কোথায় চলে গেছে, যে আমাদের মুসলমানদের গায়রত, আত্মমর্যাদা আজকে কোথায় হারাই গেছে। যে আমি কি করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কত জায়গায় এই যে এই সকল মূর্তির অসারতা, কাল্পনিকতা, তারপরে তারা যে কত অসহায় এই মূর্তিগুলা, এগুলা স্পষ্টভাবে বর্ণনা করছেন। তারপরেও কি আমরা ওই ঘুরে ফিরে তাদের সে যে পায়খানা আছে ওইটার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তারপরে তাদের মাঝে তাদের জন্য দোয়া করা। হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে কোনো খেলোয়াড় যখন মারা যায়, হ্যাঁ, এই যে কিছু বছর আগে ম্যারাডোনা মারা গেছে, ম্যারাডোনার নামে তো মুনাজাতও হয়েছে, ঈদে কি মিলাদও হয়েছে। হ্যাঁ, ম্যারাডোনার নামে কি হয়েছে? ম্যারাডোনারা আল্লাহ তাআলা জান্নাত দান করুক। হ্যাঁ, এই যে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন স্পষ্টভাবে বলছেন যে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যে হে মুহাম্মদ আপনার জন্য এবং যারা মুমিন আছে তাদের জন্য এটা উচিত না যে কোনো মুশরিক সে মারা গেছে তারা কি করা, তার জন্য ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এটা তাদের জন্য উচিত না। যদিও ওই কাফের মুশরিক আপনাদের নিকটতম আত্মীয় হয়, তারপরও সেটা উচিত না। কোথায় কোন আর্জেন্টিনার ম্যারাডোনা সে মারা গেছে, তার জন্য মিলাদ অনুষ্ঠান হয়েছে, তার জন্য দোয়া করতেছে যে আল্লাহ ম্যারাডোনারে জান্নাতে দিয়েন। সে ফিলিস্তিনের পক্ষে অনেক কথা বলছে। আল্লাহু আকবার। যে মানে মূর্খতা আমাদের মানে শুধু অন্তরটাকে গ্রাস করে নাই, আমাদের পশমে পশমে এখন মূর্খতা ঢুকে গেছে। সারা শরীরে এখন শুধু মূর্খতা বসবাস করতেছে। তো এখানে আপনি যদি তাদের দুনিয়াবি যদি কোনো কল্যাণ হয়, মনে করেন তার বিবাহ অনুষ্ঠান হয়েছে বা সে মানে ব্যবসায় ভালো করছে, সে রেজাল্ট ভালো করছে, তার চাকরি হয়ে গেছে, আপনি দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়াবি শব্দ দিয়ে তাকে অভ্যর্থনা জানানোতে এটা ইসলাম নিষেধ করে না। আপনি তাকে কনগ্রাচুলেশন বলেন, আমরা বলি না যে কনগ্রাচুলেশন, অভিনন্দন, ঠিক আছে, ওয়েলকাম, তারপরে হাই হ্যালো। আপনি দুনিয়াবি যে সকল শব্দগুলো আছে এগুলা বলতে বা এই ধরনের শব্দ প্রয়োগ করতে ইসলাম আপনাকে নিষেধ করে না। বুঝতে পেরেছেন? তো আপনি এই সকল শব্দগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন, ঠিক আছে। তারপর হচ্ছে কি, হ্যাঁ, তারপরে আল্লাহ আপনার কি মানে বাবারে মাফ করে দেন, জান্নাত, অনেক ভালো মানুষ কি আল্লাহ জান্নাত দান করুন। হ্যাঁ, হয়তো বা সে কি মানে মুখে মুখে কাফের থাকলেও মনে মনে হয়তো কি মুসলমান আসিল, কারণ এরকম মানুষ সে অনেক ভালো ছিল, এরকম মানুষ কাফের হয়ে মৃত্যুবরণ করতে পারে না। এই যে আপনার যে অনুমান, হ্যাঁ, এই সকল অনুমান করা যাবে না, এই সকল অনুমান করা যাবে না। তারপর তাদের জন্য রহমতের দোয়া করা, হ্যাঁ, তারপরে কল্যাণকর দোয়া করা। তাদের আপনি যে দোয়াটা করতে পারেন একমাত্র সেটা হচ্ছে কি, তার হিদায়াতের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের জন্য দোয়া করছেন, তবে সেটা কিসের দোয়া? হিদায়াতের দোয়া করছেন,
যে আল্লাহ আপনি একে হেদায়েত দান করেন, একে আপনি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে নিয়ে আসেন। বুঝতে পেরেছেন? আপনি এই সকল দোয়া করতে পারবেন, অন্য সকল দোয়া করা যাবে না। তারপরে 8 নম্বর বিষয় আমি শেষ করে দিচ্ছি, 5 মিনিট লাগবে আর, যে কাফেরদের বিয়ে করা। আজকে তো আমরা যে আমাদের ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, তারপর ওই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা এতটাই বেশি নর্মালাইজ হয়ে গেছে। হ্যাঁ, মানে একজন কাফেরকে বিয়ে করতেছে, যে আমি শুধু কাফেরকে বিয়ে করার মানে যুক্তি কি, আমি তার ভালোবাসি, সে আমার সাথে ভালো আচরণ করে, সে অন্যান্য মানুষদের মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা 221 নম্বর আয়াতে বলছেন যে লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে মুশরিক নারীরা মুসলিম না হওয়া পর্যন্ত, ঈমান না আনা পর্যন্ত তাদেরকে তোমরা বিয়ে করিও না। যদিও তারা আকর্ষণীয় হোক, মুসলিম নারী থেকে তারা অনেক সুন্দরী হোক, তারপরেও ওই সকল কাফের মা মুশরিকদেরকে কি করা যাবে না, বিয়ে করা যাবে না। অনুরূপভাবে মুসলিম মুমিন নারীদেরকেও বলছেন যে যারা মুশরিক কাফের আছে তাদেরকেও কি করিও না, বিয়ে করিও না, যতক্ষণ না তারা কি করে, ঈমান না আনে। যদিও ওই কাফের অনেক সুন্দর হোক, অনেক আকর্ষণীয় হোক, তারা কি মুসলমানের সমান নয়। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই সকল কাফের মানে মুশরিক পুরুষ মহিলারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আর আল্লাহ তাআলা তার অনুমতি ক্রমে তাকে তোমাদের জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে ডাকে, রহমতের দিকে ডাকে। তারপরে কাফেরদেরকে কি করা যাবে না, বিয়ে করা যাবে না। তবে কাফের যদি আহলে কিতাব হয়, এখানে দুইটা কথা, একটা হচ্ছে যদি আহলে কিতাব যদি মহিলা হয় তাহলে মুসলিম পুরুষরা তাদেরকে বিয়ে করতে হবে শর্ত সাপেক্ষে। সেটা হচ্ছে কি, ওই ইহুদি এবং খ্রিস্টান নারী সে যদি সৎ হয়, জেনাকারিনী না হয়, ইসলামের বিধানের প্রতি সে তার যদি সম্মান থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করে না, সে যদি কি মুহসিনাত মহিলা হয় তাহলে তাকে বিয়ে করা যাবে। কিন্তু এটা এখন বর্তমানে এরকম মুহসিনাত খ্রিস্টান পাওয়া যায় না, মানে কঠিন, এটা পাওয়াই যাবে না। যদি এরকম হয় তাহলে তাকে বিয়ে করা যাবে। আর মনে করেন খ্রিস্টান, বিপরীত দিকে যদি খ্রিস্টান, সে যদি মনে করেন সৎ হয়, অনেক ভালো হয়, তারপরও মুসলিম নারী ওই খ্রিস্টানকে কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। এটা আল্লাহ তাআলার বিধান যে লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, যে ওই সকল পুরুষরা তোমাদের জন্য হালাল নয় এবং তোমরাও কি ওই সকল পুরুষদের জন্য হালাল নয়। আজকে এই যে মানে আপনারা হয়তো খেয়াল করবেন যে বাগওয়া লাভ ট্র্যাপ নামে একটা হিন্দুদের একটা ফাঁদ বের হয়েছে, যে অনেক মুসলিম নারী আজকে কি করতেছে, এই ফাঁদে পড়ে প্রথমে তারা কি করতেছে, বলতেছে আমি তোমার জন্য আমার ধর্ম ত্যাগ করব। তারপরে কি করে, কিছুদিন করে ওই মুসলিম নারীকে বিয়ে করে, তারপরে কি করে, একটা ফাঁদ বানায়, তাকে শাখা সিঁদুরিগুলো পড়ায়, তাকে আবার হিন্দু বানায় ফেলে, তাকে ব্ল্যাকমেইল করে। কারণ এদের তো হায়া শরম নাই, আপনার সাথে খারাপ কাজ করবে, খারাপ কাজ করে ওই খারাপ কাজটা ভিডিও করবে যে আমি এটা নেটে ছেড়ে দিব। তো এখন এটার বাঁচার উপায় কি, তোমার হিন্দু হইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো এই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করবেন। তারপর 9 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোনো কাফের, সে যদি শান্তিকামী যদি কাফের হয়, সে যদি আপনার সাথে যুদ্ধ যদি না চায় তাহলে তার সাথে যুদ্ধ করবে না। কোনো মুসলিম যদি কোনো কাফেরকে যদি অন্যায়ভাবে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনে রাখেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা, যে কোনো মুসলিম যদি কোনো কাফেরকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মুসলমান তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। বুঝতে পেরেছেন? তো এই জন্য যারা শান্তিকামী, মনে করেন সে মুসলমানের কোনো ক্ষতি করে না, আপনি কাফের মনে করি এরে কি করছেন, এ তো হিন্দু কাফের, ব্যাস এরা হত্যা করে ফেলছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি যেহেতু সময় নাই, আমি সেজন্য হাদিসটা আর বলতেছি না, ইবনে মাজাতে আছে এবং তিরমিজিতে আছে। তারপর সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনি তাদের মাঝে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া, তাদের উপর জুলুম করা। সে মনে করেন আপনার কর্মচারী, সে হিন্দু, আপনি তার উপর একটা বিষয় চাপাই দিচ্ছেন, তার উপর জুলুম করতেছেন। এই ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলমান যদি এরকম করে, কোনো নিরীহ জনে কাফেরের উপর এরকম অত্যাচার করে, জুলুম করে, তাহলে আমি মুহাম্মদ কিয়ামতের দিন ওই কাফেরের পক্ষ নিয়ে মুসলমানের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করব।
নাউযুবিল্লাহ। চিন্তা করেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসি, উনার তরিকায় কত কিছু করি, ইসলামের জন্য কত কিছু করি, কিন্তু যদি আপনি এটা জেনে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমি হাদিসটা বলে দিচ্ছি শেষ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা মান যালামা মুওয়াহিদান, যে ব্যক্তি কোনো মুওয়াহিদ, কোনো চুক্তিবদ্ধ অমুসলিম কাফেরের উপর যদি সে জুলুম করে, আও ইনতাকাসাহু, অথবা তাকে অপমান করে, অপদস্থ করে, এই যে আমরা বলি না মাঝে মধ্যে, মানে নিরীহ কোনো কাফেরকে ড্যাঁড়া বলি, হ্যাঁ, আরও অনেক কিছু বলি, অনেক খারাপ খারাপ শব্দ বলে, এই যে আও ইনতাকাসাহু, তাকে অপমান করে, অপদস্থ করে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতি, তার সামর্থ্যের বাইরে তার উপর কোনো কাজ চাপাই দেয়, তারপরে বলছে আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন, অথবা তার সম্মতিতে তার কোনো জিনিস নিয়ে নেয়, তার সম্মতি ছাড়া তার কোনো জিনিস অন্যায়ভাবে নিয়ে নেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ওই মুসলমানের বিপক্ষে গিয়ে ওই কাফের হিন্দু খ্রিস্টান যেই হোক না কেন তার পক্ষ নিব, তার পক্ষ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করব। কত বড় কথা! তো এই জন্য সাবধান থাকতে হবে আমাদেরকে, কাফের আইডেন্টিফাই করতে হবে যে সে কোন ধরনের কাফের। সকল কাফের সমান নয়। যে কথাগুলো বলেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন, যারা বিভিন্ন বিপদের সম্মুখীন আছে আল্লাহ আপনি তাদেরকে বিপদ থেকে উঠে আসার তৌফিক দান করুন, যারা মারা গেছেন তাদেরকে, মুসলিমদের মধ্যে যারা মারা গেছেন তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনও গুনার মধ্যে আমরা ডুবে আছি আল্লাহ আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দারুল ওহী মডেল মাদ্রাসাকে ইসলামের জন্য কবুল করে নেন। এখানে যারা ছাত্র আছে তাদেরকে বিশ্বের বিভিন্ন ভার্সিটি, বড় বড় ভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটি, হ্যাঁ, কিং সাউদ ইউনিভার্সিটিতে, বিভিন্ন বড় বড় ভার্সিটিতে অধ্যয়ন করার তৌফিক দান করেন। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قوموا للصلاة.